আজকের এই ভিডিওতে আমরা ক্যামব্রিজ বুক 19 একাডেমিক রিডিং টেস্ট 4 এখান থেকে আমরা রিডিং প্যাসেজ 3 এর কিছু কোয়েশ্চেন আনসার করব। তো যে কোয়েশ্চেনগুলো আমরা আনসার করতে যাচ্ছি সেগুলো হচ্ছে শেষের অর্থাৎ রিডিং প্যাসেজ 3 এর যে শেষের পাঁচটা কোয়েশ্চেন আছে সেই পাঁচটা কোয়েশ্চেন আমরা আনসার করতে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 36 থেকে 40। এই কোয়েশ্চেনগুলো হচ্ছে ইয়েস নো নট গিভেন। তো প্রথমে আমরা 36 নাম্বার কোয়েশ্চেনটা পড়ি। 36 নাম্বার কোয়েশ্চেনে যেটা বলা আছে, এখানে বলছে যে some anthropologists are mistaken about the point when the number of societies such as the Kung began to decline। বলছে যে the number of societies অর্থাৎ কখন the number of societies began to decline অর্থাৎ কোন সময়ে সোসাইটির সংখ্যাগুলো কমতে ছিল। যেমন কুং সোসাইটির কথা বলছে যে কোন সময়ে কখন সোসাইটিস সোসাইটিস অর্থাৎ অনেকগুলো সোসাইটির সংখ্যাগুলো কমতেছিল বা সোসাইটিগুলো কমতেছিল বা ডিক্লাইন হচ্ছিল সেই সংখ্যাটার কথা বলছে। তাহলে আমরা এখানে সাম অ্যানথ্রোপোলজিস্ট এটা একটা আমাদের কিওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি। মিস্টেকেন এটা একটা কিওয়ার্ড। আর এখানে বলছে যে নাম্বার অফ সোসাইটিস এর কথা বলছে, আর বিশেষ করে কোং সোসাইটির কথা বলছে, আর ডিক্লাইনের কথা বলছে। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন এবং আমরা এখানকার কিওয়ার্ডগুলো নিলাম। কোয়েশ্চেনের মানেটা হচ্ছে যে কিছু অ্যানথ্রোপোলজিস্ট তারা ভুল করছে একটা বিষয় নিয়ে। সেই বিষয়টা হলো যে সময়টা নিয়ে, যে কখন মানে কখন দ্য নাম্বার অফ সোসাইটিস বিগ্যান টু ডিক্লাইন অর্থাৎ ওই নাম্বার অফ সোসাইটিস গুলো অর্থাৎ সোসাইটির সংখ্যাগুলো কখন ডিক্লাইন হতে শুরু করলো। অর্থাৎ ধরেন আগে ছিল হচ্ছে 30টা সোসাইটি, 2000 সালে ধরেন ছিল 30টা সোসাইটি, কিন্তু এখন হচ্ছে সেটা 2001 সাল থেকে ধরেন সেটা ডিক্লাইন হওয়া শুরু করছে। কিন্তু আর অন্যরা আসলে যেটা হয়তো বা এমন হতে পারে যে 2000 সাল থেকে বা 1999 সাল থেকে সেটা ডিক্লাইন হওয়া শুরু করেছে, এরকম কিছু একটা বোঝাচ্ছে। তো আমি এর আগেও বলেছি যে ট্রু ফলস নট গিভেন বা ইয়েস নো নট গিভেন এর ক্ষেত্রে আমরা সবসময় দুইটা কোয়েশ্চেনকে কনসিডার করব, দুইটা কোয়েশ্চেনের আনসার আমরা একসাথে পড়ার চেষ্টা করব, বা দুইটা কোয়েশ্চেনকে আমরা একসাথে পড়ে সেখানকার কিওয়ার্ড গুলো আমরা নেওয়ার চেষ্টা করব। এখানে যেটা বলছে 37 নম্বর বা 37 কোয়েশ্চেনে বলছে হিউম্যানস হু ডেভেলপড ওয়ার-লাইক ট্রেটস ইন প্রি-হিস্টোরি বলছে would have had an advantage over those who did not। বলছে যে হিউম্যান গুলো তারা would have had অর্থাৎ নিতে পারত একটা সুবিধা তাদের থেকে যাদের ভিতরে এই ওয়ার-লাইক ট্রেটস গুলো ছিল না। প্রি-হিস্টরির সময় যাদের ভিতরে এই ওয়ার-লাইক ট্রেটস গুলো ছিল না। সো ওয়ার-লাইক ট্রেটস, তাহলে আমাদের এখানে আমরা যদি কিওয়ার্ড হিসেবে সিলেক্ট করতে চাই তাহলে আমরা প্রথমে হিউম্যানস নিব, আর এখানে ওয়ার-লাইক ট্রেটস নিব অর্থাৎ যেই ট্রেটস গুলো বা ক্যারেক্টারিস্টিক্স গুলো আহ, মানে তাদের খুব ব্রুটাল বা যুদ্ধ করার মতো বা মারামারি করার মতো এরকম বোঝাচ্ছে। প্রি হিস্ট্রি কথাটা নিব, প্রি হিস্ট্রি। আর অ্যাডভান্টেজের কথা বলছে। এই কয়েকটা আমরা কিওয়ার্ড এখান থেকে সিলেক্ট করব। তো চলেন আমরা যেটা শুরু করব, আমরা প্যাসেজে দেখব যে কোন জায়গায় আমাদের এই কিওয়ার্ডস গুলো আছে। আমরা ফার্স্ট প্যারাগ্রাফে দেখতেছি, ফার্স্ট প্যারাগ্রাফে এখানে আমাদের এরকম কোনো কিওয়ার্ড নাই, আমরা স্ক্যানিং করতেছি। এখানে আমরা অ্যানথ্রোপোলজিস্ট কথাটা এখানে আমরা এখনো পাই নাই। এদিকে এখনো পর্যন্ত অ্যানথ্রোপোলজিস্ট কথাটা পাই নাই, এখন পর্যন্ত এদিকেও নাই। এইখানে দেওয়া আছে যে, হ্যাঁ এইখানে কিছু দেওয়া আছে প্রিহিস্ট্রিক ইরা, প্রিহিস্ট্রিক ইরার কথা বলছে, কিন্তু আমাদের বের করতে হবে হচ্ছে সাম অ্যানথ্রোপোলজিস্ট। আমরা অ্যানথ্রোপোলজিস্ট নিয়ে কথাটা বলছে, আমরা এখনো পর্যন্ত এখানে পাই নাই। এইখানে আছে বলছে যে এখানে একজন অ্যানথ্রোপোলজিস্টের কথা বলছে, যে একজন অ্যানথ্রোপোলজিস্ট যিনি বলছে, যার নাম হচ্ছে ব্রুস নাপ্ট, ব্রুস নাপ্ট। আচ্ছা, ব্রুস নাপ্টের কথা এখানে বলছে। এরপরে আমাদের আরেকটা ছিল হচ্ছে কুং। কুং এখানে একটা আমাদের সোসাইটির কথা বলছে, আমরা কুং কথাটা পেয়েছি, কিন্তু এখনো আমাদের খুঁজতে হবে সাম অ্যানথ্রোপোলজিস্ট। আমরা সাম অ্যানথ্রোপোলজিস্ট কথাটা কোথায় পেতে পারি? আমরা এখান থেকেও মনে হয় সাম অ্যানথ্রোপোলজিস্ট কথাটা পেতে পারি। আমরা এইখানে দেখতে পাচ্ছি মেনি অ্যানথ্রোপোলজিস্ট কথাটা পেয়েছি। মেনি অ্যানথ্রোপোলজিস্ট কথাটা এখানে আমাদের দেওয়া আছে।
আচ্ছা, আমরা তাহলে এখন এটা পড়বো। এখান থেকে আমরা মোটামুটি এখানে সোসাইটিস কথাটা আছে, হ্যাঁ। তারপরে আমরা কুং কথাটাও পেয়েছি, সোসাইটি, মেনি অ্যানথ্রোপোলজি সোসাইটি, কুং। তাহলে ৩টে ওয়ার্ডস আমরা এখানে পেয়েছি। তাহলে মোটামুটিভাবে আমরা ধরে নিচ্ছি যে এই জায়গা থেকে আমরা এই আনসারটা পাবো। অর্থাৎ 36 নাম্বার কোয়েশ্চেন আনসারটা আমরা এই সেন্টেন্সটা থেকেই আশা করি পাবো। তো চলেন আমরা এই সেন্টেন্সটা পড়ি। আমরা এই সেন্টেন্সটাকে একটু আলাদা করে দেখার চেষ্টা করি। বলছে যে মেনি অ্যানথ্রোপোলজিস্ট মেনি অ্যানথ্রোপোলজিস্ট বিলিভ দ্যাট, অনেক অ্যানথ্রোপোলজিস্ট আছে যারা বিশ্বাস করে যে সোসাইটিস, অর্থাৎ সমাজগুলো, সোসাইটিস গুলো, কি বলছে, সাচ এস দ্য কুং ওয়ার নর্মাল, তারা নর্মাল ছিল আনটিল এ ফিউ থাউজেন্ড ইয়ার্স এগো। অর্থাৎ আনটিল পর্যন্ত, এ ফিউ থাউজেন্ড ইয়ার্স এগো মানে কয়েক হাজার বছর আগেও তারা খুব নর্মাল ছিল। ওয়েন পপুলেশন গ্রোথ, যখন জনসংখ্যার বৃদ্ধিটা, লেড টু দ্য ডেভেলপমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড এ সেটেলড লাইফস্টাইল, যখন জনসংখ্যার যে গ্রোথ, সেই গ্রোথটা লিড দিয়েছিল, লেড টু দ্য ডেভেলপমেন্ট, উন্নতি অফ এগ্রিকালচার, কৃষির ব্যাপক উন্নতি ঘটিয়েছিল, এবং এ সেটেলড লাইফস্টাইল মানে একটা মানানসই লাইফস্টাইলের কথা এখানে বলা আছে, এটা মানানসই লাইফস্টাইল দিয়েছিল। তাহলে some anthropologists are mistaken about the point when the number of societies such as the Kong began to decline. এখানে কি আসলে তাদের ডিক্লাইনের বিষয়ে কোনো কথাবার্তা আছে? আমার মনে হয় কোনো ডিক্লাইন নিয়ে কোনো কথাবার্তা হয় নাই। কাজে আমরা এই কোয়েশ্চেনের আনসারটা, আমার কাছে যেটা মনে হচ্ছে, আমরা এটাকে নট গিভেন দিতে পারি। তো আমার কাছে এই কোয়েশ্চেনের আনসারটা হবে নট গিভেন। সো আমি এই কোয়েশ্চেনের আনসারটা দিলাম নট গিভেন। আমি এরপরে যেটা পড়বো সেটা হচ্ছে যে কোয়েশ্চেন নাম্বার 37 আমরা এখানে দেখব। 37, তাহলে আমরা পরের লাইন থেকে 37 পড়বি। 37 পড়তে গেলে আমাদের লাগবে হিউম্যান ওয়ার লাইক ট্রেডস। আচ্ছা, দেখি আমরা ওয়ার লাইক ট্রেডস কথা বলছে, এই যে এখানে একটা ট্রেডস এর কথা বলছে। ওকে ফাইন, আমরা ট্রেডস কথাটা পেয়েছি। আর এখানে বলা হচ্ছে যে ডমিনেশন, বেনিফিট কথাটা কই, অ্যাডভান্টেজ আছে, তার মানে এই যে এখানে বেনিফিট আছে, অ্যাডভান্টেজের পরিবর্তে বেনিফিট আছে। আচ্ছা, এইখানে আমাদের হচ্ছে should have been selected by evolution। আচ্ছা, would have had, ইয়েস। এখানে দেখেন would have been, should have been, would have had, এইখানে টেন্সেরও একটা ভালো মিল আছে। আচ্ছা, তাহলে আমরা এখন এখানে পড়ি। বলছে ইন ভিউ অফ দ্য অ্যাভাব, ইন ভিউ অফ দ্য অ্যাভাব, অর্থাৎ ইন ভিউ মানে হচ্ছে অফ দ্য অ্যাভাব, ওদের মতে, অর্থাৎ অ্যাভাব বলতে এখানে অ্যানথ্রোপোলজিস্টের কথা বলছে। দেয়ার সিমস লিটল রিজন টু অ্যাজিউম, বলছে দেয়ার সিমস লিটল রিজন, খুব সামান্য কারণ আছে, মনে হয় কিছু সামান্য কারণ আছে, টু এজিউম, ধারণা করা, যে ট্রেডস সাচ এস রেসিজম, ওয়ারফেয়ার অ্যান্ড মেল ডমিনেশন। তো কিছু ট্রেডস আছে, যে ট্রেডস গুলো যেমন রেসিজম, ওয়ারফেয়ার এবং মেল ডমিনেশন। সো এখানে এগুলা বলা হচ্ছে যে ওয়ার লাইক ট্রেডস। এই ওয়ার লাইক ট্রেডস বলতে এই ট্রেডস গুলোর কথা বলা হচ্ছে, রেসিজম, ওয়ারফেয়ার এবং ডমিনেশন। বলছে আচ্ছা, শুড হ্যাভ বিন সিলেক্টেড বাই ইভলিউশন, বলা হচ্ছে যে এই ট্রেডস গুলো আসলে সিলেক্টেড হয় বাই ইভলিউশন, ইভলিউশনের মাধ্যমে, বিপ্লবের মাধ্যমে, অ্যাজ দে উড হ্যাভ বিন অফ লিটল বেনিফিট, যেহেতু দে উড হ্যাভ বিন, তারা পেতে পারত, লিটল বেনিফিট, সামান্য কিছু মানে সুবিধা পেতে পারত, ইন দ্য প্রি হিস্টোরিক এরা, অর্থাৎ প্রি হিস্টোরিক এরার সময় তারা সামান্য পরিমাণ সুবিধা পেতে পারত। আর এখানে বলছে যে হ্যাড অ্যান অ্যাডভান্টেজ ওভার দোজ হু ডিড নট, তারা কি আসলে বেশি অ্যাডভান্টেজ পেত? সামান্য পেত। তাহলে এখানে সে বলছে যে খুব অল্প পরিমাণে তারা অ্যাডভান্টেজ পেত। এই লাইনে, এই জায়গাতে এসে বলছে যে অল্প পরিমাণে অ্যাডভান্টেজ পেত, আর এখানে বলছে যে অনেক বেশি অ্যাডভান্টেজ পেত, বা এখানে লিটল লিটল মানে অ্যাডভান্টেজ পাইতই না বললে চলে। তাহলে আমরা এখন এই আনসারটা যদি করতে চাই, অর্থাৎ 37 নাম্বার কোয়েশ্চেনের আনসার, তাহলে আমাদের কি হবে? তাহলে 37 নাম্বার কোয়েশ্চেনের আনসার আমরা কি পেলাম? তাহলে 37 নাম্বার কোয়েশ্চেনে আমরা আনসার আমরা পাচ্ছি হচ্ছে, তাহলে 37 নাম্বার কোয়েশ্চেনে আমরা আনসার পাচ্ছি নো। এবার আমরা চলে যাব 38 নাম্বার কোয়েশ্চেন। 38 নাম্বার কোয়েশ্চেনে যেটা বলা আছে,
আচ্ছা, 38 নম্বর কোয়েশ্চেনটা আমরা এখন এখানে পড়বো। 38 নম্বর কোয়েশ্চেনে যেটা বলছে, বিং পিসফুল অ্যান্ড কোঅপারেটিভ ইজ এ ন্যাচারাল ওয়ে ফর পিপল টু বিহেভ। বলছে যে বিং পিসফুল অর্থাৎ পিসফুল থাকা বা পিসফুল হওয়া, এখানে বিং মানে হওয়া, শান্তিপ্রিয় হওয়া, এবং কোঅপারেটিভ অর্থাৎ কোঅপারেটিভ হওয়া, এটা বলছে একটা বিষয়, মানে একজন আরেকজনকে হেল্প করবে, এই বিষয়টা এখানে বলছে। বলছে যে এটা একটা ন্যাচারাল ওয়ে ফর পিপল টু বিহেভ, মানে ন্যাচারাল একটা ওয়ে মানুষের জন্য এটা বিহেভ করা। তো এটা আসলে কি হবে, আমরা সেই আনসারটা এখন খোঁজার চেষ্টা করব যে এই কোয়েশ্চেনের আনসার আমরা কি লিখব। তো চলেন আমরা দেখে আসি যে আসলে এই কোয়েশ্চেনটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে। বলছে যে বিং পিসফুল অ্যান্ড কোঅপারেটিভ ইজ এ ন্যাচারাল ওয়ে ফর পিপল টু বিহেভ। আচ্ছা, আমরা এই দুইটা ওয়ার্ড আগে খুঁজবো যে কোথায় আছে এখানে। প্যারাগ্রাফে আমরা যেটা দেখতে পাচ্ছি, এইখানে আমাদের কোঅপারেশন কথাটা আছে। ও, আমরা এখান থেকে তো পড়া শেষ করেছিলাম, আমরা পরের লাইন থেকে দেখব। পরের লাইন থেকে বলছে যে কোঅপারেশনের কথা বলছে, হ্যাঁ আমরা পেয়েছি। পিসফুলনেস কথাটা আমরা পেয়েছি। আচ্ছা আচ্ছা, হিউম্যান বিং পেয়েছি। তার মানে আমরা এইখান থেকে যদি এই এই লাইনটাকে এখন আমরা সেপারেট করে দেখি, তাহলে মনে হয় আমরা আনসারটা পাবো। বলছে এই সেন্টেন্সটাতে যেটা বলা আছে যে ইট মেক্স মোর সেন্স দেন, দেন মানে তারপরে, ইট মেক্স মোর সেন্স, এটা অনেক সেন্স তৈরি করে, টু সি ট্রেডস, ট্রেডস গুলোকে দেখা, সাচ এজ কোঅপারেশন, ইগালিটেরিয়ানিজম, রিয়ানিজম, রিয়ানিজম, ইগালিটেরিয়ানিজম, অনেক ডিফিকাল্ট একটা নাম। আচ্ছা, আলট্রুইজম, অ্যান্ড পিসফুলনেস, মানে এখানে চারটা জিনিসের কথা বলছে, চারটা ট্রেটস এর কথা বলছে, সবগুলো হলো ট্রেটস মানে ক্যারেক্টারিস্টিক্স, অ্যাজ ইননেট ক্যারেক্টারিস্টিক্স অফ হিউম্যান বিং। বলছে এই যে ক্যারেক্টারিস্টিক্স গুলো, এগুলো হচ্ছে ইনেট ক্যারেক্টারিস্টিক্স অফ হিউম্যান বিং, মানে হিউম্যান বিং এর এগুলো হচ্ছে ইনেট ক্যারেক্টারিস্টিক্স, মানে খুব ন্যাচারাল ক্যারেক্টারিস্টিক্স, যেগুলো জন্মের শুরুতেই তাদের থাকে, বা এগুলো আসলে খুব ন্যাচারাল বিহেভিয়ারের মধ্যে পড়ে, ন্যাচারাল বিহেভিয়ারের মধ্যে এগুলো আছে। তো কোয়েশ্চেনে এটাই বলছিল যে বিং পিসফুল অ্যান্ড কোঅপারেটিভ ইজ এ ন্যাচারাল ওয়ে ফর পিপল টু বিহেভ। তো এই পিসফুল অ্যান্ড কোঅপারেটিভ হওয়াটা, এটা একটা ন্যাচারাল ওয়ে ফর পিপল টু বিহেভ। আর এখানে বলছে ইনেট ক্যারেক্টারিস্টিক্স, এই ইনেট ক্যারেক্টারিস্টিক্স বলতে ওই ক্যারেক্টারিস্টিক্সটা বলছে যে ক্যারেক্টারিস্টিক্সটা মানুষের জন্মগত স্বভাবগতভাবে আসে, অর্থাৎ ন্যাচারালি যেটা আসে। সো এই কোয়েশ্চেনের আনসার আমি এখানে ইয়েস নিচ্ছি, এই কোয়েশ্চেনের আনসার হবে ইয়েস। আহ পরের কোয়েশ্চেন আমরা চলে যাব। পরের কোয়েশ্চেন যেটা আমরা দেখতে পাচ্ছি, কোয়েশ্চেন নাম্বার 39। কোয়েশ্চেন নাম্বার 39-এ যেটা বলছে নেগেটিভ ট্রেটস, এখানে দেখেন নেগেটিভ ট্রেটস এর কথা বলছে, নেগেটিভ ট্রেটস এর কথা বলা আছে। বলছে যে নেগেটিভ ট্রেটস গুলো, যেমন নেগেটিভ ক্যারেক্টারিস্টিক্স গুলো, আর মোর অ্যাপারেন্ট। বলছে এগুলা মোর অ্যাপারেন্ট মানে খুব বেশি দেখা যায়, মোর অ্যাপারেন্ট মানে অনেক বেশি দেখা যায়, ইন সাম মডার্ন কালচারস, মডার্ন যে কালচারস আছে, মডার্ন কালচারে এগুলোকে বেশি দেখা যায়, দেন ইন আদার্স, অন্য যে কালচারস গুলো আছে। তাহলে মডার্ন কালচারস বলতে ওল্ড কিছু কালচারস আছে আর কিছু মডার্ন কালচারস আছে, দুই ধরনের কালচারস, একটা হচ্ছে মডার্ন কালচারস, একটা হচ্ছে ওল্ড কালচারস। সো এই দুই ধরনের কালচারে দুই রকম ভাবে দেখা যায়, বা অন্য যে কালচারস গুলো আছে সেই কালচারে আমাদের কি রকম দেখা যায় সেটা এখানে বলছে। তো আমি এখানে নেগেটিভ ট্রেডস বলতে কোনটাকে বলছি, এইটা আমাকে খুব প্রায়োরিটি দিতে হবে। নেগেটিভ ট্রেডস বলতে আমাদের যেগুলোকে বলা হচ্ছে, যেমন এখানে কোঅপারেশন, আমরা আগের কোয়েশ্চেনের জন্য যেটা পেয়েছিলাম, কোঅপারেশন, এটা কি নেগেটিভ ট্রেডস? না, এটা পজিটিভ ট্রেডস। তারপরে হচ্ছে পিসফুলনেস, আমার মনে হয় এটাও পজিটিভ ট্রেডস, এগুলো আসলে পজিটিভ ট্রেডস। আর যেমন ইগালিটেরিয়ানিজম, রিয়ানিজম, তাহলে এইটা হচ্ছে আমাদের পজিটিভ একটা ট্রেটস। তো চলেন আমরা নেগেটিভ ট্রেটস গুলো খুঁজি এবং সেগুলো অ্যাপারেন্ট কিনা আর মডার্ন কালচার গুলো দেখি আমরা। তো আমরা যেহেতু এখান থেকে পেয়েছিলাম, আমরা পরের প্যাসেজ, পরের লাইন থেকে পড়া শুরু করব।
These are the traits that were prevalent in human life for tens of thousands of years. বলছে যে এই ট্রেটস গুলো হিউম্যান লাইফে টেন্স অফ থাউজেন্ডস অফ ইয়ার্স মানে হাজার হাজার বছর পূর্বে আগে থেকে চলে আসতেছে। ট্রেটস আর স্টিল স্ট্রং ইন আস নাও। আচ্ছা, বর্তমানে কথা বলছে। আচ্ছা, এবার আমরা চলে যাই। বাট ইফ প্রিহিস্টোরিক লাইফ ওয়াজেন্ট রিয়েলি অ্যাজ ব্রুটাল অ্যাজ হ্যাজ অফটেন বিন অ্যাজিউমড। আচ্ছা আচ্ছা, বলছে যে যদি আমরা পরের লাইন থেকে মনে হয় আশা করি পাবো আনসারটা। এটা ছিল আমাদের একটা প্যারাগ্রাফ, আমরা এই প্যারাগ্রাফ থেকেই আনসারগুলো পেয়েছিলাম। বলছে যে বাট ইফ প্রিহিস্টোরিক লাইফ ওয়াজেন্ট রিয়েলি অ্যাজ ব্রুটাল অ্যাজ হ্যাজ অফটেন বিন অ্যাজিউমড। বলছে যে প্রিহিস্টোরিক লাইফটা যদি ব্রুটল না হতো, সেরকম ব্রুটল না হতো বা ভয়াবহ না হতো যতটা ভাবা হয়েছে, why do modern humans behave so selfishly and ruthlessly? বলছে যে তাহলে মডার্ন হিউম্যানস তারা কেন বিহেভটা করে সেলফিশলি অথবা রুথলেসলি, এটা একটা প্রশ্ন রেখে দেওয়া হয়েছে। পারহাপস সম্ভবত দিস নেগেটিভ ট্রেটস, এই যে নেগেটিভ ট্রেটস এর কথাটা বলছে, দিস নেগেটিভ ট্রেটস শুড বি সিন অ্যাজ এ লেটার ডেভেলপমেন্ট। সম্ভবত এই নেগেটিভ ট্রেটস গুলো শুড বি সিন, দেখা যেতে পারে বা দেখা উচিত, দেখা যেতে পারত বা দেখা যেত, শুড বি দেখা উচিত, দেখা উচিত অ্যাজ এ লেটার ডেভেলপমেন্ট, মানে এটা পরবর্তীতে এটা আসছে, শুরু থেকে এটা ছিল না। দ্য রেজাল্ট অফ এনভায়রনমেন্টাল অ্যান্ড সাইকোলজিক্যাল ফ্যাক্টরস। বলছে এটা হলো একটা এনভায়রনমেন্টাল এবং সাইকোলজিক্যাল ফ্যাক্টরস এর একটা ফলাফল। তাহলে এনভায়রনমেন্টাল এবং সাইকোলজিক্যাল ফ্যাক্টরস এর একটা ফলাফল। কিন্তু আমাদের এই যেহেতু এইখানে নেগেটিভ অ্যাসপেক্টস নিয়ে কথাবার্তা হচ্ছে, তার মানে আমরা ধরে নিচ্ছি যে এই দুই লাইনের মধ্যে থেকে, অর্থাৎ এই দুইটা সেন্টেন্সের ভিতর থেকে আমাদের আনসারটা আসবে। তো এই দুইটা সেন্টেন্সে কোথাও কি বলা আছে যে নেগেটিভ ট্রেটস গুলো মোর অ্যাপারেন্ট ইন সাম মডার্ন কালচারস, যে মডার্ন কালচারস এখানে মোর অ্যাপারেন্ট, মডার্ন হিউম্যানস এর কথা বলছে কিন্তু মডার্ন কালচারস এর কথা বলে নাই, এবং মোর অ্যাপারেন্ট না লেস অ্যাপারেন্ট সেটাও এখানে বলে নাই। কাজে আমি এই কোয়েশ্চেনের আনসার নট গিভেন দিতে চাচ্ছি। আনসার আসলে নট গিভেন। আমরা পরের কোয়েশ্চেনে চলে যাব, লাস্ট বাট নট লিস্ট। বলছে যে অ্যানিমাল রিসার্চ হ্যাজ ফেইলড। বলছে যে অ্যানিমাল যে রিসার্চ করা হচ্ছে সেটা ফেইলড হয়েছে, ব্যর্থ হয়েছে, টু রিভিল, রিভিল মানে উন্মুক্ত করতে, আবিষ্কার করতে, এ লিঙ্ক, একটা লিঙ্ক, বিটুইন চেঞ্জেস ইন দ্য এনভায়রনমেন্ট, অর্থাৎ এনভায়রনমেন্টের যে ভিতরে যে কিছুটা চেঞ্জ হচ্ছে, সেই এনভায়রনমেন্টের ভিতরে যে চেঞ্জেস গুলো হচ্ছে, সেই চেঞ্জগুলোর ভিতরে একটা লিঙ্ক বিল্ড আপ করতে অ্যানিমাল রিসার্চ নামে একটা রিসার্চ চালানো হয়েছিল, সেটা ফেইলড হয়েছে। তো অ্যানিমাল রিসার্চটা আসলে ফেলড হয়েছে না কারেক্ট হয়েছে, আমরা সেটা এখন খুঁজবো। আমরা পরের লাইনে থেকেই মনে হয় এটা খুঁজে পাবো, মানে পেয়ে গেছি আনসারটা মনে হচ্ছে আমার। এখানে আমরা রিসার্চের কথা বলছি, এই যে রিসার্চ হ্যাজ শোন, রিসার্চ বলতে এখানে অ্যানিমাল রিসার্চের কথাই বলছে, কারণ এখানে আমরা হয়তো অ্যানিমালের কথাটা পরে পাবো, দেখি। রিসার্চ হ্যাজ শোন রিপিটেডলি দ্যাট, মানে রিপিটেডলি বারবার দেখিয়েছে যে when the natural habitats of primates, বলছে ন্যাচারাল হ্যাবিটেট অফ হ্যাবিটেটস অফ প্রাইমেটসদের যখন ন্যাচারাল হ্যাবিটেটসটা, এখন এখানে প্রাইমেটস বলতে কার কথা বলছে? প্রাইমেটস বলছে, এখানে বলছে অ্যাপিস, গরিলাস, আর ডিস্ট্রাপ্টেড। বলছে যে যখন তাদের হ্যাবিটেটস গুলো কি করা হয়, ডিস্ট্রাপ্টেড করা হয়, অর্থাৎ ন্যাচারাল হ্যাবিটেটস গুলো ডিস্ট্রাপ্টেড হয়, কাদের? প্রাইমেটসদের। তো প্রাইমেটস ফলে কি হচ্ছে, দে টেন্ড টু বিকাম মোর ভায়োলেন্ট অ্যান্ড হায়ারার্চিক্যাল, তারা আসলে অনেক বেশি ভায়োলেন্ট হয় এবং হায়ারার্চিক্যাল হয়। তাহলে ভায়োলেন্ট এবং হায়ারার্চিক্যাল যেটাই হোক না কেন, আমাদের যে এই যে রিসার্চগুলো কার উপরে চালানো হয়েছে? অ্যানিমালদের উপরে না? এখানে অ্যাপিস এবং গরিলাস কথা বলছে। সো এই অ্যানিমালদের উপরে যেহেতু চালানো হয়েছে, এই জন্য এই রিসার্চটার নাম দেওয়া হয়েছে অ্যানিমাল রিসার্চ। বলছে যে হ্যাজ ফেইল টু রিভিল এ লিঙ্ক বিটুইন চেঞ্জেস ইন দ্য এনভায়রনমেন্ট। কোথায় ফেল হয়েছে? এখানে তো সে রিপিটেডলি দেখিয়েছে, বারবার দেখিয়েছে যে যদি ন্যাচারাল হ্যাবিটেটসটা ডিসরাপ্টেড হয় তাহলে এই প্রাইমেটস গুলো, এখানে দে বলতে কাকে বোঝাচ্ছে?
এই প্রাইমেটস গুলোকে বোঝাচ্ছে তারা ভায়োলেন্ট হয় আরো বেশি, হায়ারার্চিক্যাল হয়, মোর ভায়োলেন্ট এবং হায়ারার্চিক্যাল হয়। তাহলে এটা তো চেঞ্জেস এনভায়রনমেন্টের সাথে চেঞ্জের একটা লিঙ্ক, এ লিঙ্ক বিটুইন চেঞ্জেস ইন দ্য এনভায়রনমেন্ট। তাহলে এটা তো সত্য, ঘটনা তো সত্যই যে এখানে বারবার এটা দেখাচ্ছে, আর এই বলছে এখানে ফেল হয়েছে। না, এটা কিভাবে সম্ভব? কাজে এইটা আনসারটা হচ্ছে নো। তো আমাদের এখানে আমরা মোটামুটি 5টা কোয়েশ্চেনে আনসার করলাম। কোয়েশ্চেন নাম্বার 36 যেটাতে নট গিভেন ছিল, 37-এ ছিল নো, 38-এ ছিল ইয়েস, 39-এ ছিল নট গিভেন এবং 40-তে হলো নো। আশা করি আপনারা সবাই ব্যাপারটা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি ওয়াচ করার জন্য।